টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন। আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবে সবাইকে চালায়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়, নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক। বিশ্বাস করেন ভাই, সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আন্ধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোনো রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহান। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আর একটু জোরে বলেন। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন, শুনেন, জান দিতে পারি, ঈমান দিতে রাজি না। ও ভাই, ঈমানটার বাড়ি কোথায়? ঈমানটার বাড়ি ব্রেইনে নয়, ঈমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনায়, কোরআন আছে, কোরআন থাকে সিনায়, কলবের নূর সিনায়, কোরআনের নূর আসে সিনায়, ইবাদতের নূর আসে সিনায়। আলোকিত হব কবরে, এই সিনার থেকে নূর বের হবে। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে, তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন, কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে দল, একটি হচ্ছে হোসাইনের চরিত্র, আর একটা হচ্ছে চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসেনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইনের দলের কাজ নাকি ইদিয়তের কাজ? আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না কাজ? কষ্টটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এর কাজ। পানি বন্ধ করে দেওয়া এর কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া কাজ। মানুষের মনে আঘাত দেওয়া কাজ। জুলুম করা কাজ। গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনের মধ্যে মারা কাজ। মানুষের নামে বদনাম করা কাজ। সংসারে সংসারে পেঁচ লাগাই দেওয়া কাজ। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া কাজ। কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে, সেটা করে হিংসা করা কাজ। অহংকার করা কাজ। ক্ষমতার দাপট দেখানো
কাজ, গরিবের উপর জুলুম করা কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আপনার আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। তা আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করব কিভাবে? হায়াত তো অনেক কম। সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা কি জানেন? একটু মনোযোগ দিবেন। এটাকে যত বন্ধ রাখতে পারবেন, এই জামিলাগুলো তত বেঁচে যাবেন আপনি। সুবহানাল্লাহ। নুনি আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে, এগুলা করতে থাকলে গুনার পাল্লা ভারী হবে, জাহান্নাম সহজ। যদি জান্নাত পেতে চাই, আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই, তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই এতগুলা কাজ থেকে কিভাবে বাঁচাবো? হায়াত তো আমাদের অল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে, সংসার দেখা লাগে, পরিবার দেখা লাগে, চাকরি ব্যবসা করা লাগে। নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো তো তুলবো কিভাবে? মনে রাখবেন, 1000টা কাজ সহজ হয়ে যাবে, শুধু একটা কাজের অভ্যাস করতে হবে। প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে। আমরা জানবো, শুনবো, শিখবো এবং বুঝার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ।